ছবিটা শনিবার বিকেলের। উদ্বোধনের কিছুক্ষণ পর রাজধানীর বাড্ডা ইউলুপের। তখনও যানবাহন চলাচল শুরু না হবার সুযোগে আশেপাশের মানুষ উৎসবের মুডে ঘুরে বেরিয়েছেন এর উপর। এর আগে গুলশান বাড্ডা সংযোগ সড়কের কাছে মেরুল বাড্ডায় এই ইউলুপটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করা হচ্ছে ইউলুপটির ফলে রাজধানীর রামপুরা, বনশ্রী, আফতাবনগর, শাহজাদপুর ও বাড্ডা এলাকার যানজট অনেকাংশেই কমে আসবে। আমি শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে আনতে নানা ধরনের পরিকল্পনার কথা জানালেন। এখন পরিকল্পনা নিয়েছি, পুরো ঢাকা ঘিরে একটা রিং রোড করব, যেটা হবে সম্পূর্ণভাবে এলিভেটেড রিং রোড। এটা রাস্তা দিয়ে যাবে না, একেবারে উপর থেকেই যাবে। ঢাকায় যেমন রিং রোড করব, পাশাপাশি ঢাকার আশেপাশে আমরা ছোট ছোট শহর গড়ে তুলব, যে শহরগুলি হবে একান্তভাবেই মাল্টি স্টোরেড বিল্ডিং দিয়ে, বহুতল ভবন দিয়েই আমরা আলাদা একদম সম্পূর্ণভাবে ওই এলাকার মানুষের সমস্ত সমস্যাগুলি সমাধান করতে পারবে। সেই ধরনের ছোট ছোট শহর আমরা গড়ে তুলব, যাতে ঢাকা শহরের ভিতরে মানুষের বসবাস করার জন্য প্রয়োজন না হয়। আগামী নির্বাচনে জিতলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর কাজে হাত দেবেন বলেও এ সময় জানালেন তিনি। জানি না, যদি আমরা আবার সুযোগ পাই, আমার পরিকল্পনা আছে, যেমন এখন যে পান্থপথ, এটা কিন্তু একটি খাল ছিল, এখানে বক্স কালভার্ট করা হয়েছে, এখানেও কিন্তু জলবদ্ধতার সৃষ্টি হয়। ভবিষ্যতে সুযোগ পেলেই বক্স কালভার্টগুলি ভেঙে ফেলে দিয়ে খালগুলি আমরা আবার উন্মুক্ত করে দেব, প্রয়োজনে খালের উপর থেকে এলিভেটেড রাস্তা তৈরি করে দেব। বললেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে কেউ কখনো হতাশ হয়নি। শুধু ঢাকা শহর বলে নয়, প্রত্যেকটা গ্রামকেই আমরা গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা সহ প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করতে চাই। নৌকা মার্কায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। স্বাধীনতাও যেমন পেয়েছেন, উন্নয়নও পাবেন। রামপুরায় রাজধানীর প্রথম ইউলুপটির মতো বাড্ডা ইউলুপটিও নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ারিং এবং এক্সপেক্ট্রা ইঞ্জিনিয়ার্স। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।